হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখে বুঝতেই পারছো কি ব্লগ করছি। তো এখানে দেখো বাঁধাকপিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা হচ্ছে মূলো ছেঁচকি করেছি। আর এটাকে অনেকে বলে হচ্ছে ঘন্টও বলতে পারো এটা, যাই হোক। তো এখানে দেখো মূলোগুলো খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। আর এখানে অল্প গরম জলের মধ্যে আমি কিন্তু এই পুরো মানে বাঁধাকপিকে আমি কিন্তু মানে বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে মটর মসলা সব কমপ্লিট হয়ে গেছে আমার। পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এবার মটরগুলো দিয়ে এটা কিন্তু আমি খুব ভালোভাবে এটা ম্যারিনেট মানে কষাবো। ঠিক আছে? তারপরে আলু দেখো এখানে ভাজা হয়ে গেছে আর আমার বাঁধাকপিও কিন্তু পুরো একদম মানে সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি হতে টাইম লাগে তার জন্য একটু সেদ্ধ করে জল ফেলে দিলে অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আলুগুলো দিয়েও আমি কষিয়ে নিচ্ছি দেখো। খুব সুন্দরভাবে কষাতে হবে। বাঁধাকপি এই দেখো আমার মোটামুটি হয়েই গেছে। দেখতে পাচ্ছ। দেখেই তো মনে হয় জিভে জল চলে আসলো। তো যাই হোক, আমি একটু মজা করছি। আচ্ছা এখানে দেখো আবার তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে এই দেখো বাঁধাকপি এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু মূলো দিয়ে ওই তোমার হচ্ছে ওটাকে ছেঁচকি করে সুন্দরভাবে আমি এটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা কিন্তু আজকে আবার একটা দেখাবো আমি ওটা পরে আসছি। আর এখানে দেখো একটা খুব কাজের জিনিস এটা আমার অনেকদিন ধরে আমি ভাবছিলাম নেব কি নেব না। তো ফাইনালি আমি নিয়ে নিলাম কারণ এটা আমার খুব প্রয়োজন ছিল। আম মানে কন্টেনার খুব দরকার। যেমন হচ্ছে চিনি, চাপাতি, দুধ এসব রাখার জন্য। তেমন মানে জামাকাপড়ের জন্যও কিন্তু একটা ঠিকঠাক কিন্তু তোমার হচ্ছে বাস্কেট দরকার যেটার মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি। তো এই দেখো এটা একটা সেট অফারে ছিল। আমি এটা নিয়ে নিয়েছি। এটাতে আমি আমার জামাকাপড়গুলো খুঁজে পাই না। দ্বিতীয়ত কোথায় রাখবো, কিভাবে রাখবো সেটা বুঝে পাই না। তো যাই হোক এর মধ্যে রেখে দিয়ে চেন বন্ধ করে দিয়ে রেখে দেবো কোনো একটা জায়গায় সুন্দরভাবে হাত দিলেই পেয়ে যাবো। তো যার জন্য এটা আমি অর্ডার করে দিয়েছিলাম। এখানে ৪ পিস এসছিল। আ দামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। লিংক চাইলে আমি লিংক তোমাদের শেয়ার করে দেব। আচ্ছা এই দেখো প্রত্যেকটা আমি তোমাদেরকে হুম সাজিয়ে, সাজিয়ে দেখাচ্ছি। কেমন হলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে মা কিন্তু প্যাকেটটা ওপেন করেছে, আনবক্সিং করেছে। আর এখানে দেখো সুন্দরভাবে সাজিয়ে রাখা হলো। তো ভয়েস ওভারটা আমি দিচ্ছি। সেইজন্য তোমাদেরকে আমি বললাম। তো যাই হোক এটা মার চ্যানেলেই যাবে। আর এই দেখো মার মুখের একটা হাসি আমি দেখতে পাচ্ছি এখানে। আর তোমাদের সবাইকে টাটাও বলে দেওয়া হচ্ছে। আচ্ছা দেন তারপর কি করি সেটা সবটাই তোমাদের সামনে শেয়ার করব। দেখে নাও ব্লগটা খুব সুন্দর ইন্টারেস্টিং হতে চলছে। তো এখানে কিন্তু সব জিনিসগুলো এভাবে খুলে নিয়ে পরের দিন কিন্তু গোছানো হয়ে গেছে। সেটা আমি পরের ব্লগে তোমাদেরকে শেয়ার করব। তো চলো বন্ধুরা এই দেখো। তো আমি সেইদিন যে মানে মূলোর যে দিয়ে যে রুটিটা কিভাবে করেছি সেটা তোমাদের সামনে একটু শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো মানে রুটির সুন্দর করে আটা দিয়ে আমরা এবার বল করে নিলাম। নিয়ে তারপর হচ্ছে অলরেডি আমার মূলোর ছিচকিটা আমি গতকাল মানে সুন্দরভাবে করে রেখেছিলাম। আর সেটাই তোমাদের এটা দেখো রাতে করেছিলাম। আমি সকালে এটা কিছুটা বেঁচে গেছে। এটা দিয়ে আমি আজকে আবার করে নিচ্ছি পরোটা। আর এখানে হচ্ছে আমি দেব পুরটা। ঠিক আছে? এরকমভাবে একটা বাটির মতন করে নিই। এখানে দেখো পুরটা একটু বেশি হয়েছিল। তো যাই হোক চলো বেশি হলে তো আরো ভালো খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি কিন্তু একটা বল করে নিয়ে তারপর কিন্তু আমি সুন্দরভাবে এটাকে বেলে নেব। তো আটাটা একটু ভালোভাবে মাখতে হবে। মেখে কিন্তু তোমরা বেলবে। আর যখন বেলবে তখন কিন্তু খুব বেশি প্রেশার না দেওয়াটাই ভালো। হাত দিয়ে একটু চেপে, চেপে করে নিয়ে তারপরে এভাবে বেলে নেবে। দেখো কিছুটা মানে এদিক ওদিক হয়ে গেছে। কিন্তু ওকে দেখো আমার কিন্তু এখানে পরোটাটা গরম, গরম পরোটাও কিন্তু হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে অলরেডি তোমাদের সামনে একটু শেয়ার করে নিচ্ছি পরোটা। আর এইরকম কিন্তু আমার চা-টা যা, যা ছিল সবকিছু কিন্তু আমার এটা কিন্তু আজকের ব্রেকফাস্ট। তো কেমন হলো তোমরা সবাই জানিও। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না। এই পর্যন্ত রয়েছে চাটা গরম চা আর এই দেখো পরোটা। চলো বাই। টাটা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।